আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজ আপনাদের সঙ্গে চিকেন মোমো রেসিপি নিয়ে চলে এসেছি। মোমো বানানোর জন্য প্রথমে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তো এই যে ময়দা নিয়ে নিলাম আর সামান্য লবণ দিয়েছি আর একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডো বানিয়ে নিলাম। আর দেখুন ডোটা কত সফট হয়েছে। তো এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ময়দার ডো বানানোর কাজটা হয়ে গেল, এবার পরের কাজে চলে আসলাম। আর এবার যেহেতু চিকেন মোমো বানাবো, চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে বোনলেস চিকেন নিয়েছি। আর দেখুন বটি দিয়ে কত সুন্দর ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি চিকেনটা, একদম কিমা করে নিয়েছি। আর ম্যারিনেট করার জন্য এবারে প্রথমেই একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নেব। এবার দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবারে দেব আদা কুচি, এরপর দেব রসুন কুচি, 4-5 কোয়া রসুন নিয়েছি। আর রসুনের খোসাগুলো ছাড়িয়ে এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার দেব ধনেপাতা কুচি, এবার দিলাম লবণ, গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর ভিনিগার। এবার বন্ধুরা একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার মোমোর চাটনি বানানোর জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিয়ে এবার ভিনিগারে ডুবিয়ে রাখলাম একটু। 4টে বড় বড় টমেটো নিয়েছি আর টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে আর এবার অর্ধেকটা পেঁয়াজ নিয়ে কুচি করে কেটে নিয়েছি। আর তারপরে 3 থেকে 4 কোয়া রসুন নিচ্ছি, রসুনটাও কুচি করে কেটে নিচ্ছি। মোমোর চাটনি বানানোর জন্য এই যে কাটাকুটি সব করে নিলাম। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখুন কড়াই গরম হয়ে গেছে। আর এবার তেল দিলাম, সাদা তেল দিয়েছি। তারপরে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ আর রসুনটা এবার একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এবার কেটে রাখা টমেটো দিলাম। এবারে দিলাম সামান্য লবণ, তারপরে ভিনিগারে ডুবিয়ে রাখা শুকনো লঙ্কা দিলাম। সামান্য চিনি দিলাম। এবার একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না।
এবার একটা মিক্সিং বোলে টমেটোগুলো নামিয়ে নিচ্ছি। চাটনির জন্য টমেটো ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে তারপর বেটে নেব। আর এদিকে দেখুন ডো বানিয়ে রেখেছিলাম, ডোটা কত সুন্দর হয়েছে। চিকেনের পুর নিয়েছি, এবার ডো নিয়ে ছোট্ট ছোট করে লেচি করে নিচ্ছি, বেলতে সুবিধা হবে। সবগুলো দেখুন ছোট ছোট লেচি করে নিয়েছি একদম ডো থেকে। আর এবার একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে একদম গোল করে যতটা পাতলা করে বেলা যায় বেলে নেব। লুচির মতো একদম গোল করে বেলে নিয়েছি। আর তারপরে একটু চিকেনের পুর দিলাম। এবার একটা ডিজাইন করে নিচ্ছি এভাবে, মুখটা সিল করে। তারপরে দেখুন সব মোমোগুলো এভাবে গড়ে নিয়েছি, আর এক এক রকম ডিজাইন বানিয়ে নিয়েছি, সব রকম ডিজাইন করে দিয়েছি একদম। এবার গ্যাস জ্বালিয়ে দিলাম, মোমোগুলো ভাপিয়ে নেব। বড় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম, আর এই যে একটা ছিদ্রযুক্ত গামলি নিয়েছি, গামলিতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার মোমোগুলো একে একে এই যে গামলির উপরে সাজিয়ে দিচ্ছি। দেখুন কেনা মোমোগুলো অনেক ছোট হয় আর পুরো অল্প থাকে, কিন্তু বাড়িতে দেখুন নিজের মনের মতো করে পুর দিয়েছি মোমোগুলোতে, ভরে ভরে পুর দিয়েছি। আর এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো ভাপিয়ে নেব। আর এই যে টমেটো একদম ঠান্ডা হয়ে গেছে, এবার টমেটোগুলো বেটে নিচ্ছি মিহি করে একদম। দেখুন টমেটোর চাটনি একদম রেডি, আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। এইভাবে বন্ধুরা আপনারা টমেটোর চাটনি বানিয়ে মোমোর সঙ্গে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আমার সালমানের জন্য এই যে ট্রেতে একটু চাটনি আগে থেকেই দিয়ে রাখলাম, আর এদিকে প্রায় আধ ঘন্টা হয়ে এলো। এবার দেখব মোমোটা হয়েছে কিনা ভাপানো। আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম হয়ে গেছে। আর কত সুন্দর উঠে আসছে দেখুন। এবার একটা একটা করে সব মোমোগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন এক প্লেট মোমো বানিয়ে নিয়েছি, আর এখন পরিবেশন করব। বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া হবে এখন সন্ধ্যার সময়। এই প্লেটটা আমার সালমানের জন্য সাজিয়ে নিলাম। আপনিও আপনার বাচ্চার জন্য অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর এভাবে টমেটোর চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে মোমোর সঙ্গে। আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।